কি ব্যাপার বৌমা, তুমি এখন থালা বাসন ধুতেছো, নাস্তা রেডি করো নাই? না করিনি, 1 ঘন্টা সময় দেন, হয়ে যাবে। কয়টা বাজে? ছোট বৌমা যদি উঠে নাস্তা না পেলে কি ভাববে বলো তো? আম্মা আমি কি করবো বলেন তো? আপনার নাতনি নতুন ঘরে ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্নাকাটি করছে। না আপনার ছেলেকে ঘুমাইতে দিছে, না আমি ঘুমাইতে পারছি। এই জন্য উঠতে লেট হয়ে গেছে। এখন আমি নাস্তা বানাই দিয়েছি, নাস্তা বানাই সবাইকে ডাকছি। সারা রাত যখন ঘুমাও নাই, সকালবেলা নাস্তাটা বানাই তারপর ঘুমাইতা? সারা রাত আমি না ঘুমাই নাস্তা বানাবো, আর আপনার ছোট ছেলের বউ যে এখন পর্যন্ত ঘুমাইতেছে, ওকে ডাক দেন, ওকে বলেন নাস্তা বানাইতে। মা এখনই হিংসা শুরু করে দিছো। মাত্র মেয়েটা আসছে, তুমি আমি রান্না করে পাঠাবো। আর তুমি জানো কত বড় লোকের মেয়ে, এসব কাজও করতে পারবো? বিয়ের আগে এইসব কাজ না আমিও করি নাই, এই আপনাদের সংসারে এসে এইসব কাজ করা আমি শুরু করছি। বৌমা মুখে মুখে তর্ক করবা না, খুব খারাপ হয়ে যাবে। খারাপের আর কি বাকি রাখছেন আম্মা, আমাকে একটু বলেন তো। সকালবেলা বাসার মধ্যে তুমি হাউ কাউ চিৎকার চেঁচামেচি কিসের? করে জিজ্ঞেস কর, রান্না বাজে 9টা, এখনো নাস্তা রেডি হয় নাই। সেটা জিজ্ঞেস করছি, সে আমার যা তা বলা শুরু করছে। আম্মা একদম মিথ্যা কথা বলবেন না। আমি কেন এখন পর্যন্ত সবার জন্য, তার ছোট বউয়ের জন্য নাস্তা বানাই, গরম গরম নাস্তা টেবিলে দেয়, এই জন্য সে চিৎকার চেঁচামেচি করতেছে। শোনো, তোমাকে আমি সাফ সাফ জানাই রাখতেছি, আমি যদি নাস্তা বানাই তোমার জন্য বানাবো, আমার শাশুড়ির জন্য বানাবো, আর আমার মেয়ের জন্য বানাবো। অন্য কারোর জন্য আমি নাস্তা বানাইতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে আমার সবার জন্য নাস্তা বানাতে হবে। আমি পারবো না। আরে মা এই সকালে এত দিলাম কেন শুরু? আমার বউ শান্তিতে ঘুমাতে পারতেছে না। সময় নাই, তুই আর ঘুমা। সে কিছু না, বোর দোষ লুকাস কেন? আমি তাকে নাস্তা বানাতে বসি, সে সাফ সাফ বলে দিছে তোরা তোর বোর জন্য নাস্তা বানাতে পারবে না। নাস্তা খাওয়ার জন্য আমরা একদম বসে আছি তো। আপনারা কষ্ট করে নাস্তা বানানো লাগবে না, দরকার পড়লে আমরা হোটেল থেকে খাবার নিয়ে খাবো। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, তো হইতে না হইতে তোমার বউ সবসময় মায়ের সাথে চিলাবালা করে, এটা আমি একদম সহ্য করতে পারবো না। আর আপনাকে ফারদার কোনোদিন যদি আপনি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন না, চিলাবালা করেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার বলে দিলাম। আর তুমি কি খবর করবা? হ্যাঁ আঙ্গুল নামে কথা বলো না। নাস্তা তুমিই বানাবা। কি হবে নাস্তা বানালে? তোমার হাত পথে যাবে, পথে গেলে যাবে। তুমি মারা যাবা, তাহলে যাবা তুমি মারা। আমি তোমাকে খবর দিয়ে আসবো। এই বাড়িতে তুমি যতদিন থাকবা নাস্তা তুমি বানাবা। এই বাড়িতে তুমি ছাড়া আর নাস্তা বানানোর তো কেউ নাই। যাও তোমরা যাও, নাস্তা বানানোর পর তোমাদের খবর দেওয়া হবে। যাও। এটা আমার বড় ছেলে মিজান। এটা আপনার বাসার কাজের মেয়ে। খুব ভালোই হয়েছে যে আপনার বাসায় একজন স্মার্ট কাজের মেয়ে আছে। আমার মেয়ের আর কষ্ট করতে হবে না। আপনি ভুল করছেন, ওজন এই বাড়ির কাজের মেয়ে, এই বাড়ির বড় বউ আর স্ত্রী। সরি আমি বাবাজি ঠিক চিনতে পারিনি বলে কথাটা ফুসকে বলে ফেলেছি আর কি। তার বিজান, তুমি এখন কি করছো? আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছি। ও এই সরকারি কোম্পানি যাচ্ছে। এই সরকারি কোম্পানির এখন যে অবস্থা বলে বোঝানো যাবে না। তার স্যালারি কত? বেশি না দেয় 25-30 হাজার টাকা। খুব কষ্ট করে আমার ছেলেটার এই বউ বাচ্চাকে নিয়ে তারা হ্যাচার মধ্যে সংসার চলে। না আমি তো 30,000 টাকা আমার ড্রাইভারের স্যালারি দিই। আর ওভারটাইম তো থাকলো। কি বলেন দেয়? আপনার ড্রাইভারের বেতন 30,000 টাকা? দেয়, আপনি আমার বড় ছেলেটার একটা ব্যবস্থা করেন। দেখতে তো হবে বিয়ান। টোটাল আত্মীয়তা যখন হয়ে গেছে, আমি জান তুমি চাইলে কিন্তু আমার ফ্যাক্টরিতে ফ্লোর ইনচার্জ হিসেবে জয়েন করতে পারো। আপাতত স্যালারি পাবে 60,000। ওভারটাইম তো থাকলোই। আমার ঠিক ছিল না যে আমি আমার জামাইকে মানে কিছুদিনের মধ্যেই এমডি বসিয়ে দেবো। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের আন্ডারে তুমি চাকরি করবে, এটা ভালো দেখায় না। তো ঠিক আছে, আমি অন্য প্রতিষ্ঠান মানে অন্য গার্মেন্টসে ওর ব্যাপারে কথা বলবো। দেখি কত কি করতে পারি। দেখছিস, ছোট ভাই আর কদিন পরে তার শ্বশুরের গার্মেন্টস এমডি হবে। তুই সারাটা জীবন তার হাতে করে চলতে। এই জন্য বলছি যে দেখে শুনে বিয়ে কর। বিয়ে করলে গরিব ঘরে নেই, আছে চাল না চুল, কি করে তুই সুখে মুখ দেখবি? মা, তুমি বা তোমার ভাই যেই সুখ টাকা দিয়ে কিনতে চাও, সেই সুখের আমার দরকার নাই। আমি চেয়েছিলাম যে আমার ছোট ভাইটা তার নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু ও যে এইভাবে নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে শ্বশুরের গোলাম হয়ে যাবে, সেটাই তো আমি পুরো চিন্তা করি না। তুমি মা আমাকে আর আমার স্ত্রীকে এখানে শুধুমাত্র ডেকে এনেছো আর বড়লোক দেশ সামনে অপমান করার জন্য। আর তোর ছোট ছেলের বোর সামনে এভাবে আমাদের অপমান না করলেও পারতাম আমি।